আকীদাগত ক্ষেত্রে আপনি জামায়াতে ইসলামীর থেকে নিকটবর্তী আমি বিএনপিকে বলছি মনে করতেছেন? পুরা এই গঠনতন্ত্রে আবুল আলা মওদুদীর নামটিও নাই। এটাই তো প্রবলেম। আপনি এখানে নামটা নিলে আবুল আলা অসুবিধা কি? মওদুদীর নামটা নিলে নামটিও অসুবিধা নাই। কি? মেজর যেখানে রঞ্জন, নামটা গঠনতন্ত্রে নিলে কেন কি অসুবিধা? শুনেন, নামটা আপনি নিলে তো কি অসুবিধা? নেগেটিভ চেঞ্জ হয় না। শুনেন, আপনি যে কোনো জিনিসেই নেগেটিভ জিনিসটা তো নয়। তো 15-20 বছর ধরে ওনারা কিন্তু মওদুদী সাহেবের দেখানো পথে বা ওই আদর্শে নিজেদের সামনে আনতে চান না। কিন্তু আমরা কি করে বিশ্বাস করব যে ওনারা যখন আরো ক্ষমতাবান হবেন, Very good, আপনারা যখন আরো very good, ক্ষমতাবান very good. হবেন, আপনারা ওই জায়গায় যাবেন না? এটা আমরা কেমনে বিশ্বাস করব? এখানে জামাত তো কোনো মওদুদিবাদ নিয়ে আসে নাই। না 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 তাদের যে না না গঠনতন্ত্র রঞ্জন যারা ভাই, দিয়েছে, রঞ্জন ভাই, আমি তারা যে সমস্যাটা গঠনতন্ত্র আমি দিয়েছে, আমি এই আপনার গঠনতন্ত্র সমস্যাটা দেখেন। বলি। আমি আপনার সমস্যা মাওলানা আফেদি, আমার একটা প্রশ্ন জি। ছিল যে আপনি যে মৌলিক বিষয়ের কথা বলছেন, যে আকীদার কথা বলছেন, আকীদা শব্দটা তো জি। আসলে ইন্ট্রোডিউস করা হয়েছে বিশ্বাস, অনেক, মতাদর্শ। মানে অনেক পরে ইন্ট্রোডিউস করা হয়েছে। আকীদা তো আসলে এত আগের কথা না। তো সেই আকীদা আমি ধরে নিলাম ঈমান ছাড়া আপনি ঈমান না করে আপনি আকীদা শব্দই ব্যবহার করতে পছন্দ করতেছেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে মানে আকীদাগত ক্ষেত্রে আপনি জামায়াতে ইসলামীর থেকে নিকটবর্তী আমি বিএনপিকে বলছি মনে করতেছেন? আমি বলছি জি আমি জি আসছি সেই জি জায়গাটাতে। জি 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 ভাই। ধন্যবাদ আপনাকে। আমরা ইমানের জায়গাটাকে, ইমানি বিশ্বাসের জায়গাটাকে আমরা এলমে ওহির শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখবার এই বিষয়টাকে আমরা যথেষ্ট গুরুত্ব দেই। আমরা যদি আমাদের জায়গা থেকে তাদের সঙ্গে এক জায়গায় একত্রিত হই, তাহলে আমরা মনে করি যে এই একটা মানে একটা পার্থক্য, যেটা মওদুদী সাহেব, আবুল আলা মওদুদী সাহেবের যে মতাদর্শ, তার যে কনসেপ্ট, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে লেখালেখি, বিভিন্ন জায়গায় আপত্তিকর বিতর্কিত বিষয়ের অবতারণা, এই জায়গাগুলোকে মেনে নেওয়া বুঝায়, সেটা কখনোই আমাদের দ্বারা হওয়া সমীচীন নয়। যার কারণে আমরা ওই জায়গাটাতে ওই স্রোত ধারায় যুক্ত না হয়ে আমরা মনে করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সঙ্গে যদি আমাদের একটা নির্বাচনী সমঝোতা হয়, এটা আমরা মনে করি আমাদের জন্য অধিকতর নিরাপদ। আর সেটা তো আসন সমঝোতা নয়, শুধু আসন বা নির্বাচনে লড়বার জন্য নয়, শুধু এমপি হওয়ার জন্য নয়, সেখানে আমরাও তাদেরকে কিছু প্রস্তাবনা দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, এটা তো ইসলামী দল বলি না আমরা। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী ইসলামের সাইনবোর্ড, ইসলামের পরিচয়, ইসলামের এই যে একটা ব্যানার ব্যবহার করে, এখানে যদি ইসলাম বিরোধী কোনো বিষয় থাকে, এবং ডেফিনেটলি আছে, এদেশের হক্কানি আলেম সমাজ সবাই এই জায়গাটাতে একমত, তো সেখানে আমরা গেলে মাওলানা আফেদি, আমি প্রশ্নটা একটু আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তাদের বোঝার মতো করে করি। প্রশ্নটা হচ্ছে যে মাওলানা মওদুদীর আদর্শের কথা আপনি বলেছেন, কিন্তু আমি জামায়াতে ইসলামী কিন্তু মাওলানা মওদুদীর যে আদর্শগুলি নিয়ে আপনারা বাংলাদেশে আলেমরা প্রশ্ন করেছেন নানা সময়ে, সেই আদর্শ দিয়ে তারা পরিচালিত হচ্ছেন এরকম কিন্তু আমার মনে হচ্ছে না। গত 15 বছরে আমি এটার কোনো লক্ষণ দেখি নাই। এক, দুই হচ্ছে আপনি বলছেন যে রাজনৈতিক মানে আপনাদের দাবির কিছু প্রস্তাবনা আপনারা বিএনপিকে দিয়েছেন, এইটা মানে মানে এবং বিএনপি এটা পালন করবে বলে প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু আপনার কাছে আমার এই প্রশ্নটা সরাসরি, যে আপনি কি আসলেই মনে করেন যে মানে এই আদর্শটা বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি আপনাদের বেশি কাছাকাছি জামায়াতের চেয়ে? জি, আমরা 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 এই মুহূর্তে বর্তমান বাংলাদেশে আমরা এমনটাই মনে করছি যে ইসলাম তার স্বকীয় চেহারা নিয়ে থাকবে। ইসলামের মধ্যে কোনো বিকৃতি রূপ আসবে না। ইসলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মহান আল্লাহর কাছ থেকে পেয়ে মানব জাতির সামনে প্লেস করেছেন, ওই চেহারাই ইসলাম থাকবে। এর মধ্যে কোনো রকম বিকৃতি যুক্ত হবে না, কোন সাইড দিয়ে, কোন অঙ্গন দিয়ে কোন রকম অপব্যাখ্যা এখানে যুক্ত হবে না। জামায়াত ইসলামের মধ্যে আপনি এই বিকৃতিটা কোথায়, জায়গাটাতে জামায়াত ইসলামের আমরা মধ্যে মানে খুব আমি সতর্ক থাকতে চাই। বোঝার জন্য জামায়াত ইসলামের মধ্যে আপনি বিকৃতিটা কোথায় পাইলেন? মানে এটা আমরা শুনি মওদুদিবাদ, বিকৃতি, কিন্তু মানে আপনি যদি আমার একটু ধরায় দেন যে এই জায়গাটা ইসলামের মৌলিক বিষয় থেকে জামায়াত ইসলামী আলাদা করতেছে। যেমন 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 সর্বপ্রথম আমরা যে বিষয়গুলোকে খুবই স্পর্শকাতর মনে করি, আমাদের জন্য অনেক সেন্সিটিভ মনে করি, আকীদা বিশ্বাসের প্রশ্নে
আমরা এটিকে অনেক গুরুত্বপূর্ণ মনে করি। জি প্রথমত ইসমতে আম্বিয়া অর্থাৎ আমাদের আকীদা বিশ্বাস, সমস্ত আলেম সমাজের সর্বসম্মত আকীদা বিশ্বাস, সমস্ত নবীগণ টপ টু বটম তারা নিষ্পাপ। নবী হওয়ার আগেও তারা নিষ্পাপ, নবী হওয়ার পরেও তারা নিষ্পাপ। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কাকে রেসালতের এই পদমর্যাদায় অধিষ্ঠিত করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি, আল্লাহ বলছেন। সুতরাং আল্লাহর নির্বাচন, আল্লাহর নবী সিলেকশন, রসুল নির্বাচন কখনোই ভুল হতে পারে না। এখানে তাদের মতাদর্শ, আবুল আলা মওদুদী সাহেবের বিভিন্ন জায়গায় এরকম বক্তব্য রয়েছে যে অমুক নবী তার থেকে এই গুনাহ প্রকাশ পেয়েছে, তিনি এই পাপে জড়িয়েছেন, তিনি অপরাধে জড়িয়েছেন, তার মানে আল্লাহর নবী নির্বাচনটাই প্রকারান্তরে ভুল প্রমাণিত হয়। এটা ঈমানের জন্য বিরাট বড় হুমকি। ঈমান না থাকা অনেকটাই নিশ্চিত করে এই একটা জায়গা। আমি একটা বিষয় আপনার কাছে একটু আসি, আমি একটু বলি। ধরেন ধর্মতত্ত্বের দিকগুলি আপনি নানা দিক থেকে দেখতে পারবেন আর কি, কিছু মৌলিক কাঠামোগত জায়গাগুলি ঠিক করে। আমি যেটা সিমেন্টিক্সের কথা বলতেছিলাম, শব্দগত অর্থের দিক দিয়ে আপনি নানা কাঠামোর দিকে দেখতে পারবেন। কিন্তু মাওলানা আবুল আলা মওদুদীর, যিনি জামায়াতে ইসলামের মতাদর্শগত জায়গাগুলি যাকে অনুসরণ করা হয়, উনার স্পষ্ট কিছু লেখা, স্পষ্ট কিছু ব্যাখ্যা, স্পষ্ট কিছু দিক নির্দেশনা দিয়েই জামাত ইসলামী শুধু বাংলাদেশের দল না, কিন্তু জামাত ইসলামী পাকিস্তানের দল, জামাত ইসলামী কিন্তু ইন্ডিয়াতেও। তো এই যে এই মতাদর্শগত জায়গায় উনি যেভাবে ইসলামকে দেখছেন, বেশিরভাগ, আমি যদি বলি আমাদের এই অঞ্চলের বেশিরভাগ মুরব্বীরা, বেশিরভাগ আলেমরা উনার দেখা ইসলামে কিন্তু সন্তুষ্ট হচ্ছেন না। আমি যদি সমস্যা শব্দটা নাও বলি, সন্তুষ্ট হচ্ছেন না, সংকট দেখতে পাচ্ছেন। মানে সমস্যা না বলে আমি সংকট বলি, বরং সংকট দেখতে পাচ্ছেন। এই যে এই সংকট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জামায়াতে ইসলামী ওই ব্যাপারে সতর্ক। উনারা কিন্তু গত 15, আমি যেরকম বলতেছিলাম, গত 15-20 বছর ধরে উনারা কিন্তু মওদুদী সাহেবের দেখানো পথে বা ওই আদর্শে নিজেদের সামনে আনতে চান না। কিন্তু আমরা কি করে বিশ্বাস করব যে উনারা যখন আরো ক্ষমতাবান হবেন, আপনারা যখন আরো ক্ষমতাবান হবেন, আপনারা ওই জায়গায় যাবেন না? এটা আমরা কেমনে বিশ্বাস করব? ভেরি গুড, ভেরি গুড। আপনার এই প্রশ্নের জবাবটাই আপনি প্রশ্ন যথাযথ করেছেন। কিন্তু এখানে কিন্তু জামাতের একটা বিবর্তন হয়েছে। জামাত কিন্তু আব্দুল আলা মওদুদীর থেকে একটা বিবর্তন হয়েছে। 1980 সনে বাংলাদেশ জামাত ইসলামী হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশের জামাত ইসলামী না। আমার ভাই কিন্তু এখনো বাংলাদেশের উলামায়ে ইসলাম, কিন্তু জামাত কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম হয়েছে। এবং এখানে আমি যেটা পড়ে শোনাচ্ছিলাম, আপনার যে প্রশ্নের যে সন্দেহটা, তারা কি বলছে, যেহেতু ইহকালই মানব জীবনের শেষ নয়, এটা তো আমরা সবাই বিশ্বাস করি, ইহকালে মানব জীবন শেষ নয়, বড় মৃত্যুর পরও রহিয়াছে মানুষের জন্য এক অনন্ত জীবন, যেখানে মানুষকে তাহার পার্থিব জীবনের ভালো ও মন্দ ও কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাবে দিতে হইবে এবং বিচারের পর জান্নাত অথবা জাহান্নাম রূপে ইহার যথাযথ ফলাফল ভোগ করিতে হইবে। এখানে জামাত তো কোনো মওদুদীবাদ নিয়ে আসে নাই। না 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 না, রঞ্জন ভাই, রঞ্জন ভাই, আমি আপনার সমস্যাটা বলি। এইটা বাংলাদেশের জামায়াতে ইসলামীর একটা ইনহেরেন্ট সমস্যা। ধরেন জামায়াতে ইসলামী মওদুদীবাদ থেকে বাইরে হয়ে আসছে, আমি যদি এরকম মওদুদীবাদ নাও বলতে চাই, কারণ তিনিও একজন সম্মানিত লোক, তিনি ওই জায়গা থেকে যে বাইরে আসছে, জামাত এটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে কখনো বলবে না, কিন্তু আমি বুঝতেছি যে ওনারা বাইরে আসছে, উনারা ওনাকে ফলো করতেছে না। আমি যেহেতু এগুলি ফলো করি, আমি বুঝতেছি যে জামায়াত একইভাবে 1971, আপনি বললেন বাংলাদেশ স্বাধীনতা স্বীকার করে, জামাত একইভাবে 1971 সালের ইয়ের জন্য প্রকাশ্যে কোনোদিন ক্ষমা চাইবে না। উনাদের যে আমির, উনি আমার অনুষ্ঠানে আইসা বলবেন যে হ্যাঁ আমি 47 থেকে 24 সাল পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুর জন্য ক্ষমা চাই, কিন্তু স্পেসিফিক করে বলবেন না। কিন্তু আমি যখন উনাদের নায়েবে আমির জনাব আবু তাহেরকে ইন্টারভিউ করছি আওয়ামী লীগের আমলে, উনি কিন্তু তিনি বলছেন যে আমার মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক আছে, আমার মুক্তিযুদ্ধের পরিবারের মধ্যে অনেকে আছে, এগুলি বলে। প্রকাশ্যে যে একটা বলা, ক্ষমা চাওয়া এবং নিজেদের অবস্থান পরিষ্কার করা, এইটা তারা কখনো করে না। তার জন্য আমি কোট আনকোট আপনি নিজে অনেকবার এই দলটির সমালোচনা করেছি, হ্যাঁ, অনেক 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 শব্দ বলছেন, যে শব্দগুলো আমি আসলে টেলিভিশনে বলতে চাই না। এখন হঠাৎ করে তো তারা মানে they didn't change their position। না, আমি এখানেই বলছি খালেদ ভাই, এখানে আমরা বলছি তারা তাদের পজিশনটা লিখিত আকারে পরিবর্তন করেছে। তারা একটা গঠনতন্ত্র তৈরি করেছে
সেই গঠনতন্ত্রে তারা পরিষ্কার বলেছে, আপনি যদি গঠনতন্ত্র দেখেন তাহলে আপনি দেখতে পারবেন তারা সেখানে পরিষ্কারভাবে বলেছে যে তারা এখন থেকে এই গঠনতন্ত্র অনুযায়ী দল চালাবে। না, আপনি গণতন্ত্রের তারপরে মধ্যে আপনি বিশ্বাস একটা করতে- আপনি গণতন্ত্রের মধ্যে একটা লাইন দেখান যে লাইনটার মধ্যে ওনারা বলতেছেন যে আমরা আবুল আলা মওদুদী সাহেব যিনি আমাদের প্রতিষ্ঠাতাদের একজন, তার নির্দেশিত পথ এখন থেকে আমরা আর অনুসরণ করব না। এখানে পুরা বইটাতে তো এই পুরা বইটাতে পুরা এই গঠনতন্ত্রে আবুল আলা মওদুদীর নামটিও নাই। এটাই তো প্রবলেম। আপনি এখানে নামটা নিলে আবুল অসুবিধা আলা কি? মওদুদীর নামটা নিলে নামটিও অসুবিধা নাই। কি? মেজর যেখানে রঞ্জন, নামটা গঠনতন্ত্রে নিলে কি কেন অসুবিধা? শুনেন, নামটা এটা নিলে তো কি অসুবিধা? negative, চেঞ্জ হয় না। শুনেন, আপনি যে কোনো জিনিসে নেগেটিভ জিনিসটা তো নয়। আমি Okay. আপনার চশমাটি সুন্দর হুম। এটা বলাটাই ভদ্রতা, হুম। কিন্তু আপনার চশমাটির ফ্রেমটা ভাঙ্গা এটা তো কেউ বলে না। ওকে, আমার এখানে মনে আজকে তারা একটা গঠনতন্ত্র দিয়েছে, আমার মনে হয় আপনি গঠনতন্ত্র বিশ্বাস করবেন আপনার না। মনে হয় আমার মনে হয় যে আপনি আপনার জামাতকে দেখতে পাচ্ছেন না, দেখতে পান না, বা জামাতেরকে মনে করতেছেন যে আপনি পছন্দ করতেছেন না, সেই জন্য তারা তো লিখিত কমিটমেন্ট দিয়েছে। ওকে। এবং তারা বহুবার আমার মনে হয় যে আপনার বহুবার যুক্তিটা ক্ষমা চেয়েছে। আমার মনে হয় যে জনাব কদিন মেজর আগে আখতার লন্ডনে বলে রঞ্জন আসছেন, একটা শক্ত না, যুক্তি লন্ডনে দিয়েছেন। গিয়ে বলে আসছেন, জি। খালেদ ভাই লন্ডনে বলে আসছেন যে আমি কতবার ক্ষমা চাবো, জি। আমি তো অনেকবার ক্ষমা চেয়েছি। উনি তো গত লন্ডনে বলে আসছেন। না না যে এখানে না না আপনি না না গঠনতন্ত্রটা না না দেখতে হবে, ক্ষমা চাওয়া গঠনতন্ত্রের মধ্যে ক্ষমা আপনার চাওয়া মওদুদীর ক্ষমা নাম আছে চাওয়া কিনা? আমি কতবার ক্ষমা চাবো, এর আগেও আমরা ক্ষমা চেয়েছি, এগুলি হচ্ছে একরকম শব্দ। আবার বলছি- 16 ডিসেম্বরকে জামায়াত ইসলামী কিভাবে ডিল করবে, 26শে মার্চকে কিভাবে ডিল করবে, সেটা কিন্তু আবার আরেক রকমের মানে প্র্যাকটিস। আমরা কিন্তু আপনি আমরা তো 16 আমরা তো আসলে ডিসেম্বর মুখের দেখেছেন কথা না কত শুধু। বড় তবে রিলিজ তবে করেছে। তবে তবে আপনি তবে জনাব না, আখতারুজ্জামান রঞ্জন, জি এবারে এবারে 16ই ডিসেম্বরে জামাত যে র্যালিটা করেছে, হুম, মুক্তিযুদ্ধের পক্ষে র্যালিটা করেছে, এত বড় র্যালি তো অন্য কেউ করে না এবছর। ওকে। এই বছর 16ই ডিসেম্বরে যে জামাত যে র্যালিটা করেছে মুক্তিযুদ্ধের, তারপরে যদি তাদেরকে না হয়, তাদেরকে ফাঁসি দিয়েছেন, তাদের লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারপরে যদি তাদের পাপ মোচন না হয়, ওকে, বাপ-দাদার আমার মনে হয় পাপের একটা জন্য শক্ত তারা যুক্তি। কতকাল- আমি একটু মাওলানা আফেদির কাছে যাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট মানে গুরুত্বপূর্ণ যুক্তি জনাব আখতারুজ্জামান রঞ্জন দিয়েছেন, যে উনি গঠনতন্ত্র উল্লেখ করে বলছেন যে উনি আসলে কিভাবে দল পরিচালনা করবেন সেটাই গঠনতন্ত্রের মধ্যে পুরোপুরি আসে। ওইটার মধ্যে মাওলানা আবুল আলা মওদুদী যিনি জামাতে ইসলামী একটা প্রতিষ্ঠাতাদের একজন, তার সম্পর্কে আসলে কোনো এরকম কোনো বক্তব্য নাই। আমাদের একজন দর্শক যিনি নাজি মাহমেদ, তিনিও বলছেন খালেদ সাহেব আমি কি অনুসরণ করছি সেটা স্পষ্ট করার পরও কি অনুসরণ করছি না সেটা স্পষ্ট করতে হবে। মোটামুটিভাবে জনাব রঞ্জনেরও আর্গুমেন্টের পক্ষেই উনি বলছেন। জনাব মাওলানা আফেদি, আপনি যদি এই প্রসঙ্গে কিছু বলেন, আমার কিছু অরিজিনাল প্রশ্ন ছিল আপনার কাছে, এটা যদি একটু দ্রুত একটু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমার প্রথম পয়েন্ট যেটা, জনাব আবুল আলা মওদুদী সাহেব তো আর বাংলায় রচনাগুলো লেখেননি, বাংলায় তো বই পুস্তকগুলো লেখেননি। বাংলায় কি লিখেছেন? অনুবাদ হয়েছে, তার অনেক মোটামুটি সব কাজের অনুবাদ হয়েছে। না না, অনুবাদ হয়েছে, অনুদিত হয়েছে, সেটা ভিন্ন পয়েন্ট। Right. কিন্তু তিনি লিখেছেন কোন ভাষায়? তিনি তার ভাষায় লিখছেন, অর্থাৎ উর্দুতে লিখছেন। অর্থাৎ তিনি যে ভাষায় লিখে গেছেন সেই ভাষার লেখা বই পুস্তকগুলো এখনো এদেশের ওলামা একরামের কাছে, তার তাফহিমুল কোরআন সহ বিভিন্ন রকম লেখা জিনিসগুলো এখনো হক্কানি ওলামা কেম, শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান, এই ভারত উপমহাদেশের হক্কানি বিজ্ঞ আলেম সমাজের অনেকের কাছে আছে। সেই জায়গাগুলোতে তো তারা আঙ্গুল দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছেন এই জায়গাগুলো ফল্ট আছে, এই জায়গাগুলো ফল্ট না আছে। না, কিন্তু মাওলানা আফেদি আপনি যে জায়গায় আপনার দ্বারস্থ আমরা হচ্ছি, দেখেন দর্শকরা আমাকে বলতেছেন, মনিরুল ইসলাম উনি বলতেছেন খালেদ ভাই অল্প বিদ্যা ভয়ঙ্করী, আকীদা নিয়ে আপনি কোন হিসাবে হুজুরের সাথে ডিবেট করেন, মাফ করে দিয়েন। কিন্তু ঘটনা হইতেছে যে আপনি আমাকে দেখায় দেন যে মানে আপনি বলতেছেন মওদুদী সাহেবের কথা জামায়াত কোথায় অনুসরণ করতেছে, মাঠে বা প্র্যাকটিক্যালি গত 15 বছর 20 বছর, বা কোথায় উদ্ধৃত করতেছে, গঠনতন্ত্রের নামটা পর্যন্ত নাই। মেজর আখতারুজ্জামান রঞ্জন একদম স্পষ্ট করে দেখাইছেন কিন্তু এটা। আপনি উৎপত্তি স্থল জায়গাটাকে বিবেচনায় আপনাকে আনতে হবে। কথা ঠিক আছে ভাই? আচ্ছা, উৎপত্তি, এই দলের উৎপত্তি কোত্থেকে, প্রতিষ্ঠাতাকে, প্রবর্তককে, কি তার দৃষ্টিভঙ্গি, কি তার কনসেপ্ট, কি নিয়ে তিনি
যাত্রা শুরু করেছেন, এগুলোকে আপনার সামনে আনতে হবে। এগুলো যদি আপনি বাদ দিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, আমি মনে করি এটা তো ঠিক হবে না এবং যথার্থ হবে না। ওকে, আপনি উৎপত্তির বাংলাদেশ জায়গা থেকে একদম বাংলা- উৎপত্তির জায়গা থেকেই বলছেন যে আমি বলি, জি, বাংলাদেশ জামাত ইসলামীকে দেশের আলেম সমাজ একটি রাজনৈতিক দল হিসেবে মনে করে, কিন্তু ইসলামী দল হিসেবে মনে করতে তারা প্রস্তুত নন। তারা এক্ষেত্রে একবারে খুব শক্ত অবস্থান তাদের। 18 সাল বলেন আর আরো আগের ইলেকশন 2001 সালে বলেন, জামাতের সাথে থাকা মানে জামাতের নেতৃত্বাধীন জোটে থাকা নয়। এখন যে জোটটা আছে বিএনপির বিপরীতে, যে জোটটা আছে, এই জোটটা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট। এক নম্বরে কার নাম? আমি আমি এক নম্বরে কোন দলের নাম? আমি 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 দুইটা জায়গায় হ্যাঁ, এক নম্বরে কোন দলের নাম সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে। আমি বলি, জি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোটে ছিলাম, সেই জোটে আমরাও একটা শরিক দল, বাংলাদেশ জামাত ইসলাম একটা শরিক দল ছিল। এই অবস্থানটা আর তাদের নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়া, দুইটার মধ্যে ডে নাইট ডিফারেন্স আছে বলে আমি মনে করি। রাইট অ্যাবসলিউটলি। আচ্ছা, কিন্তু আপনি যে জামায়াতে ইসলামীকে একটি রাজনৈতিক দল মনে করেন, ইসলামিক আদর্শের দল মনে করেন না, আপনি কি আমাকে বলবেন যে বাংলাদেশে ইসলামিক আদর্শের দল নয় কিন্তু নামের সাথে ইসলাম আছে, বা কোনটি ইসলামিক আদর্শের দল, এইভাবেও যদি আমি প্রশ্ন করি? আমি বলি আমরা মনে করি, জি, কারা ইসলামিক আদর্শের দল মনে করছি না। এখন বাংলাদেশে আওয়াজটা উঠানো হয়েছে এইভাবে যে এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে, এরকম একটা, এবং এইরকম একটা আবহ তৈরি করা হয়েছে, এরকম একটা গ্রাউন্ড বা এরকম একটা পরিবেশ বা এরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে যে ইসলামকে এবার ক্ষমতায় নিতে হবে। যেন ইসলাম ক্ষমতায় নাই, যেন আল্লাহ ক্ষমতায় নাই, মানে যেমন মানে ইসলামের ক্ষমতায় নিতে হবে, মানে এই কথাগুলি মাওলানা সাহেব আপনার আপত্তি জানান না যে এগুলি শিরক হয় না, যে ইসলামের ক্ষমতায় নিতে হবে? আমি বলি, ইসলামকে, আমার কথা শেষ হয়নি খালিদ ভাই, ইসলামকে ক্ষমতায় নিতে হবে। যদি তারা সফল হয় তো কোন ইসলামটাকে তারা প্রতিষ্ঠা করবে? কোন ইসলামটা? সেটা কি জনাব আবুল আলা মওদুদী সাহেবের ইসলামটা প্রতিষ্ঠিত হবে? আমরা সেই আশঙ্কায়, আমরা সেই সংখ্যাটাকে দারুণ ভাবে সামনে এনে, বিবেচনায় এনে আমাদের সিদ্ধান্ত, এই শতবর্ষী দলের যে দীর্ঘ পথ চলা, যে স্বকীয়তা মৌলিকত্ব বজায় রেখে পথ চলা, এই জায়গাটাতে আমরা শক্ত করে আমরা অবস্থান নেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় যে মাওলানা আফেদি আপনি শেষ করেন, জি প্লিজ যদি শেষ করেন। এক সেকেন্ড। আমরা বরাবরই চেয়েছি, এক বাক্স ফর্মুলাকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি, শ্রদ্ধা দেখিয়েছি। আমরা যারা আছি বাকি দলগুলো, আমরা যদি একসঙ্গে বসতে পারতাম, এক হতে পারতাম, সেই জায়গাটাকে আমরা সব সময় শ্রদ্ধার সঙ্গে আমরা, মানে মাইনাস জামাত ইসলামী, জি মাইনাস জামাত ইসলামী, মানে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমস্যা নাই, চরমনায়ের দলের মধ্যে আপনার সমস্যা নাই, আকীদাগত কোনো পার্থক্য আপনি দেখেন না জমিয়তের সাথে? না, আমাদের মধ্যে ওই জায়গাগুলোতে কোনো প্রবলেম ছিল না। আমরা শুরুতে এই জায়গাটাতে, কিন্তু যখন আমরা রাজনৈতিক প্রবলেমের কথা আমি বলতেছি না, রাজনৈতিক কথার মতো আমি বলতেছি না, ধর্ম বিশ্বাসে, আচরণে, পালনে আপনি কোনো প্রবলেম দেখেন না অন্য দলগুলির সঙ্গে, জমিয়তে ইসলামের সঙ্গে? না, সবাই সবগুলোই মনে করেন যে প্রায় স্কুল আলাদা আলাদা নাম, কিন্তু শুধু ওকে, আপনি জামাতে ইসলামী কি শুধু আলাদা দেখতেছেন? আচ্ছা, যাই হোক, আমি একটু জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জনের কাছে, আপনাকে অনেক ধন্যবাদ মাওলানা আফেন্দি। মোহাম্মদ মালায়েক উনি বলছেন 47, 71, 24 নাম ধরে ক্ষমা চাইছে খালেদ মহিউদ্দিন। আমির বলছেন মিথ্যা কেন বলছেন? ভাই, আমির সাহেব আমাকে যখন ইন্টারভিউ দিচ্ছেন উনি তখন বলছেন 47 থেকে 24 পর্যন্ত যাবতীয় সব অপরাধের জন্য আমি ক্ষমা চাই। তো আমি তাকে প্রশ্ন করছি এর মধ্যে কি কোনো 71, এর মধ্যে কি 71 আছে? উনি বলছেন যা আছে সবই আছে। আমার কথা হলো 71 শব্দটা উচ্চারণ করে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বলে, কিন্তু অনেকবার ক্ষমা চাইছি, বাংলাদেশ বিশ্বাস করি, 16 ডিসেম্বর পালন করি, কিন্তু রঞ্জন ভাই আপনারা কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারে বা এইটা বলার ব্যাপারে আবার একটা আলাদা অবস্থান বজায় রাখেন। মানে ব্যাপারটা কিরকম আমি আপনাকে বলি রঞ্জন ভাই, আমি ব্যাপারটা বলি, আপনাদের দলটা কিরকম, আপনারা টেস্ট করেন, যদি আজকে মুক্তিযুদ্ধের জায়গা থেকে অন্য জায়গার মধ্যে থেকে যদি শক্তিশালী হয়, আপনারা আরামে ওইটারে আপনারা নিয়ে নেবেন। ইসলামী দলগুলির ক্ষেত্রে যে প্রশ্ন জনাব আফেন্দি তুলেছেন, সেই প্রশ্নও কিন্তু ঠিক, আপনারা টেস্ট করেন যে কোন পক্ষে আসলে বাতাস ভারী। আপনি যদি আমি 3টা পয়েন্ট আপনাকে পরিষ্কার করতে চাই। জি,
প্রথমে তো একটি পয়েন্ট হলো, যে দোষের জন্য আমি ফাঁসি হয়েছে, আমি মৃত্যুদণ্ড হয়েছে, হুম। সেইটার জন্য আপনি বারবার আমাকে ইনসিস্ট করছেন ক্ষমা চাইতে, তাহলে আমার ফাঁসি ফিরিয়ে দেন। না না, আমি তো আমি ইনসিস্ট যদি করি ক্ষমা না। চাই, না না রজত ভাই, আমি আপনাকে তাহলে- বুঝাই, আমি কিন্তু ইনসিস্ট করি না। আপনারা ক্ষমা না চান, ক্ষমা না চাই রাজনীতি করেন, ক্ষমা না চাই বাংলাদেশে না, না, ক্ষমতা আসেন, ক্ষমা আমার না, কোনো না, প্রবলেম নাই। তারপরেও কিন্তু তো আপনারা মুখে যে বলেন আপনারা ক্ষমা চাইছেন, ইজ ইট ট্রু? না, না, মুখে বলে আপনারা যখন বারবার বলেন ক্ষমা চান, আমি বলি না, ক্ষমা চান, আমি তখন বলি না। বলা আপনারা হয়েছে- আমার এই আপনারা থেকে বাদ দেন, আপনারা ক্ষমা চায়েন না। আপনারা 71 সালেও ঠিক কাজ করছেন, এখনো ঠিক কাজই করতেছেন, আমার কোনো প্রবলেম নাই। ইটস না, ইউর আমরা তো পলিটিক্স সেটা ভাই, বলি নাই। ইটস আমরা ইউর পলিটিক্স বলেছি, ভাই। না আপনি ঠিক কাজ করছেন, করছেন তো, 71 সালেও না, ঠিক না, করছেন, 47 সালেও ঠিক করছেন, এখনো ঠিক করতেছেন, আমার কোনো অসুবিধা নাই তো, আই এম গুড। না, না, এটা তো আপনার বক্তব্য, আমরা তো সেটা বলি নাই, আমরা তো সেটা বলি নাই। জি, আপনারা কি আমরা বলছেন সেটা একটু বলেন তো শুনি। আমরা 71 সনে যেই অপবাদ আপনারা দিয়েছেন, সেই অপবাদের জন্য আমাদের ফাঁসি হয়েছে। ফাঁসি হওয়ার পরে আপনি আমাকে বারবার ক্ষমা চাচ্ছেন, এবং আমার আমির সাহেব বলেছেন ক্ষমা আর কতবার চাইবো। ওকে, উনি তো ক্ষমা মানে চেয়েছেন। এখানে কিন্তু দুইটা এখন বক্তব্য আপনার আপনি সেদিন- দিতেছেন, খেয়াল করেন, আপনার- খেয়াল করেন, আপনার- আপনার না, বুদ্ধি না, আমার আমি চেয়ে দুইটা বেশি। বক্তব্য দিচ্ছি। দুইটা বক্তব্য আপনি আমি দিতেছেন, আমার- একবার বলতেছেন আমি আমার অপবাদ, বক্তব্য দিচ্ছি। আবার বলতেছেন ক্ষমা চাইছে। না, এটা না, যদি অপবাদই হবে আপনি না, না, ক্ষমা আমি চাবেন কেন? সেজন্য বলছি, অপবাদ হইলে আর ক্ষমা আপনারা- চাইতেছেন কেন? আপনাদেরকে সন্তুষ্টি করার জন্য আমরা যেহেতু বলছি যে আমরা যে কোনো মানুষের কাছে যদি আপনি মনে করেন, ইনসিস্ট করেন যে না তারপরে আপনার ভুল হয়েছে, আমরা বলছি। কিন্তু বিষয়টা হলো, আমি যে কথাটা বলার চেষ্টা করছি আপনাকে, এখানে ক্ষমাটা নিয়ে ইনসিস্ট করে আপনি বারবার, আমরা যদি এখন বলি ক্ষমা চাই না, এটাকে আপনি খারাপ ভাবে নেবেন, আবার ক্ষমা চাইছি এটাও খারাপ ভাবে নিচ্ছেন, অর্থাৎ কোন বক্তব্যটাকে আপনারা ইতিবাচক ভাবে নিচ্ছেন না। দ্বিতীয়ত বলে ইসলামিক, আমি মুসলমান, আমি জন্মগতভাবে মুসলমান, বিশ্বাস করি মুসলমান, আমার আকীদা মুসলমান, আমার ইমাম সাহেব, আমার আলেম সাহেব কি বললো এটাতে কিছু আসে যায় না। ইসলাম আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক, আমি যে শাসন ব্যবস্থা চালাবো এটাই ইসলামী শাসন ব্যবস্থা। আমার মনে হয় যে মেজর রঞ্জন না, আপনাকে আপনি মনে না আপনাকে করতে- আপনি 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 মনে না আপনি করতে- যেটা চালাবেন না, না, সেটা ইসলামী আপনি শাসন মনে ব্যবস্থা, না এটা করতে- একটু গাজোয়ারি না, না, কথা হচ্ছে আপনি ভাই। মনে না করতে পারেন, না, আমার এটা একটু যদি গাজোয়ারি মানুষ- কথা হচ্ছে। না 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 না, গাজোয়ারি না। এখন যদি আমাকে যদি মানুষ মানে, আমাকে খালেদ মহিউদ্দিন ভোট দিল না, কিন্তু আমি আরো 10 জনে ভোট পায় মরলাম, তারপরে আরো কি 15 জন খালেদ আপনার মহিউদ্দিন- বিপক্ষে দাঁড়ালো, আপনাকে 10 জন ভোট দিল, আরো 15 জন আপনার বিপক্ষে দাঁড়ালো। আমি যদি 15 বিপক্ষে দাঁড়ানোর পরে ফেল করব আমি, ও কিন্তু আমি আচ্ছা। যদি 15 জাস্ট জনকে আপনি পরাজিত যদি করে আসি, মেজরিটি নিয়ে যদি আপনি পাস করে আসেন, তাহলে আপনি যেটা বলবেন সেটাই ইসলাম। তাহলে আমি খালেদ মহিউদ্দিন কথা শুনবো কেন? না না খালেদ মহিউদ্দিন না কথা না শুনবো কেন? না না, খালেদ রঞ্জন ভাই, মহিউদ্দিন যদি আপনি খ্রিস্টান যদি হয়, মেজরিটি নিয়ে পাস করে আসেন, তাহলে আপনি যা বলবেন সেটাই ইসলাম। এই ভয় তো আফিন ভাই পাচ্ছে, অবশ্যই সেটাই তো সেই ভয় তো আফিন ভাই পাচ্ছে। পৃথিবীর সব লোক বললেও ভুল বললে এটা ইসলাম হবে না ভাই। আমি তো সেটাই করব, করব যেটা আমার জনগণ চাইবে, আমি সেটাই করব। খালেদ মহিউদ্দিন কি চাইবে বা আফিন্দি সাহেব কি চাইবে এটা তো বিবেচ্য বিষয় না। রাইট, আমার বিষয় হলো যারা জনগণ কি চাইবে, আমি জনগণের স্বপ্ন, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের আকীদা, জনগণের ইমাম বাস্তবায়িত করব। আমি মুসলমান, কাজে আমি ইসলাম ধর্মটা তো আমি আর আফিন্দি সাহেবের মতো করে পালন করব না, মানে আমি তো খালেদ মহিউদ্দিনের মতো করে আমি ইসলাম যার পালন করব যে না। বেশি ভোট আমি পাবে ইসলাম তার মতো করে করব, আপনি ইসলাম করবেন, আমার- যে আমি বেশি ভোট পালন পাবে করব, তার মতো করে আপনি আমি- ইসলাম করবেন। আমার আমি- প্রবলেম নাই আমি কিন্তু পালন করব, রঞ্জন ভাই একটু আমি পরিষ্কার পালন করবেন। করব, না, না, আমি পালন করব আমার কোরআন এবং সুন্নাহ মোতাবেক। এইবার আমি তো এইবার আপনার- এবার আপনি এটা ঠিক কথা বলছেন, রাইট রাইট, কোরআন এবং সুন্নাহ আমি তো মোতাবেক আমি পালন আপনার করবেন। মতো করে, আমি তো আপনার মতো করে, কিন্তু আমার করার অধিকারটা এস্টাবলিশড হবে, আপনার আমি করার অধিকার established হবে, রাইট। established হবে। কাজে এই কথা বলছি। জি। আর তৃতীয়ত আমি যেটা বলছি, আজকে রাজনীতির কারণে আমরা বিভিন্ন মেরুকরণ হতে পারি, বিভিন্ন দলে যেতে পারি, সেখানে ইসলামকে দায়ী করা, ইসলামকে টেনে আনা, এটা মনে হয় আমি ইসলামের প্রতি অবমাননা করতেছি, আমার ধর্মের প্রতি আমি অবমাননা করতেছি। আমি রাজনীতি করতে পারি, আসলে না না রাজনীতি না করবো, না জনগণের না না, কাছে মেজর ভোট রঞ্জন, চাইবো। আমার অপরাধ কিন্তু- ক্ষমা করবেন, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনাদেরকে যেইটা নিয়েই প্রশ্ন করা হয়, যদি মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয় আপনি বলেন 54 বছর আগের জিনিস টানো কেন, যদি ইসলাম নিয়ে প্রশ্ন করা হয় তাহলে আপনি বলেন যে রাজনীতির মধ্যে ইসলাম ঢুকাও কেন। মানে আপনাদের কি নিয়ে প্রশ্ন না, করবো আমরা আপনাদের কিন্তু কি নিয়ে না, না, প্রশ্ন করবো, আপনি আমি- শিখাই দেন আমি- যে এইটা নিয়ে আপনি- প্রশ্ন করবো। আপনার জামাত প্রশ্নে- ইসলামকে তো প্রশ্নই আপনি- করা যায় না, আপনাকে আমি- শিখাই দেন। আমি তো- মাওলানা আফিদি, মাওলানা আমি আফিদি, তো- আমি আপনার কাছে আসবো, আপনি আমাকে একটু শিখাই দেন রঞ্জন ভাই, যে জামাত ইসলামকে খালেদ কি ভাই, নিয়ে প্রশ্ন খালেদ করবো। ভাই, খালেদ ভাই, আমি আপনাকে আমাকে যেই প্রশ্নই করবেন, আমি যেই প্রশ্ন আপনি করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দিব। জি, আপনি সেখানে 10-এর থেকে আমাকে 0 দিয়েন, কিন্তু আপনি আমাকে আপনার উত্তরটা দিতে বলেন না। না আমার উত্তর, আমার আপনার তো মন উত্তরই মতো- নাই, আমার তো প্রশ্নটা আছে, আপনি জানেন না হ্যাঁ। উত্তর। কাজে আপনি আমাকে যেই প্রশ্নই করবেন, আমি সেই প্রশ্নের উত্তর আপনি দিব। আমাকে প্রশ্নটা শিখাই দেন, নম্বর- প্রশ্নটা শিখাই দেন। নম্বর আপনি না, নম্বর আপনি ইসলাম নিয়ে শুরু কথা করেন। বললো জামাত ইসলামের না, না। সমস্যা, মুক্তিযুদ্ধ নিয়ে কথা আমি বললো তো বলি সমস্যা। নাই,
আমি তো বলি না ইসলামের সমস্যা, আমি বলেছি যে আপনার যদি আজকে রাজনীতির মাঠে ইসলামকে নিয়ে এসে যদি ইসলামের কথা বলি, তাহলে আমি যদি ইসলামকে নিয়ে বিতর্ক করতে যাই তখন আবার বলবেন আমি ইসলাম নিয়ে বিতর্ক করতেছি। কারণ আপনি কিন্তু দলটার আপনি যে মধ্যে ইসলামে, যেমন আফিন্দি সাহেব তো পরিষ্কার করলেন বিএনপির সাথে উনার প্রবলেম নাই, কারণ বিএনপি বলতেছে না যে ওনারা ইসলামিক রাজনীতি করে। জামায়াতে কে ইসলামী বলছে, কে বলছে? আফিন্দি সাহেব বলছেন বিএনপি আফিন্দি সাহেব বলছে, এটাই তো ফাইনাল না। আফিন্দি সাহেবের বক্তব্যটা, আমি তো বিএনপি করে আসছি, আফিন্দি সাহেবের চেয়ে বেশি তো বিএনপিকে আমি চিনি এবং জানি। রাইট। আমরা তো সবসময় বিএনপি বলে আসতেছি আমরা ইসলামের ধারক বাহক, আমরা দেশে বিসমিল্লাহির রহমানির রহিম আনছি, আমরা এই দেশে আমরা ইসলাম শাসন ব্যবস্থা করছি। আচ্ছা মাওলানা আফিন্দি একটা মিনিট সময় দেন, মেজর রঞ্জন শেষ করুন, তারপর আপনি বলবেন। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, মাওলানা আফিন্দি, ধর্মীয় মূল্যবোধে ইসলামী মাওলানা আফিন্দি, বিশ্বাসী। আমার মনে হয় যে আমরা সবাই কথা বললে আমরা শুনতে পারবো না। মেজর রঞ্জন শেষ করুক 1 মিনিটে, তারপর আপনি বলবেন। জি, সেখানে আমি বলছি যে আপনি আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরে আপনি আমাকে 0 দেন, কিন্তু সেই উত্তরটাকে আবার বিতর্কের মধ্যে নিয়ে যায় না। ওকে, উত্তরটা আবার বিতর্কের মধ্যে নিয়ে যায় না। মানে প্রশ্ন 0 দিব, উত্তরটা বিতর্কে নিব না, তাই তো? আমি বলছি মওদুদিবাদ আমার মধ্যে নাই। আমি আমার গঠনতন্ত্র দিয়ে বলছি মওদুদিবাদে মওদুদিবাদ শব্দটা আমার মধ্যে নাই। তারপরে আপনি বলছেন আমি মওদুদিবাদ ফিরে যাব কিনা? না, আপনারা তো, আমরা মেজর রঞ্জন আমাদের কি সমস্যা আমি একটু বলি। এইবার একটু জনাব আফিন্দিকে একটু কথা বলতে দেন। আমি খালি সমস্যাটা বলি আফিন্দি সাহেব, আমি খালি আমার সমস্যাটা বলি। রঞ্জন ভাই আমাকে একটা কথা বলতে দেন। আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি যদি জামায়াতের আমির মহোদয় বলতেন তাইলে তো আমরা বুঝতাম যে আমরা রাজনীতির মধ্যে আমরা জনাব আবুল আলাহ মওদুদীকে অনুসরণ করতেছি না। আমি এই কথাটা অনুপস্থিত দেখতে পাচ্ছি। এটা আপনি বলতেছেন, সেই কথাটা আমি আমির সাহেবের কাছে অনুপস্থিত দেখতে পাচ্ছি। আপনার কথা কি আমি নিব? 2 মিনিট পরে আবার শুনবো যে জামায়াত বলবে যে এটা ওনার নিজস্ব বক্তব্য। না, এই কথাটা বলার জন্য তো জামাতের আমির গঠনতন্ত্র বানিয়ে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিচ্ছে। ওকে, এই কথাটার জন্য তো গঠনতন্ত্র দিয়েছে। আমার মনে যে এইটা ফ্যান্টাস্টিক যুক্তি। জনাব আফিন্দি আপনি বলতে চাইছিলেন, মাওলানা আফিন্দি উনি পরিষ্কার করছেন যে জামায়াতের অফিসিয়াল বক্তব্য হচ্ছে উনাদের গঠনতন্ত্র। তো আপনার তো আর অন্য কিছু দেখে শঙ্কিত হওয়ার দরকার নাই, এবং মাঠের রাজনীতি তো গত 15 বছর ধরে একবারের জন্য কোনো কিছু উদ্ধৃত হয় না ভাই, আমার কাছে, আমি শ্রদ্ধা রেখে বলছি, আমার কাছে এই ফর্মুলা অ্যাকসেপ্টেড নয়। গঠনতন্ত্র সংবিধান এটা আমার দলিল নয়। যিনি প্রবর্তক, যিনি প্রতিষ্ঠাতা, তার লেখা, তার বক্তব্য, তার আইডিওলজি, তার দৃষ্টিভঙ্গি, তার কনসেপ্ট, এগুলো আমি একটা প্রশ্ন করি মাওলানা আফিন্দি, আমি একটা প্রশ্ন করি। এখনকার বিএনপি কি জনাব জিয়াউর রহমানের আদর্শের বিএনপি? এটা কি সম্ভব? আপনি দেখেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে ভাসানী সাহেবও ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন, আবার সেই আওয়ামী লীগকে বিলুপ্তও করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আপনি কি শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর অনুসারী বলবেন, যে প্রবর্তকের অনুসরণ করা বলবেন? সম্প্রতি রয়টার্স একটা সাক্ষাৎকার নিতে গিয়ে জামায়াতের আমিরকে প্রশ্ন করে জেনেছে যে তার সঙ্গে ভারতীয় একজন কূটনীতিকের বৈঠক হয়েছিল, এবং তার প্রশ্নের প্রেক্ষিতে জামায়াতের আমির বলছেন যে এই ভারতীয় কূটনীতিক এই বৈঠকটার বিষয়টা তাকে গোপন রাখতে বলছিলেন। আপনি এই জিনিসটাকে আসলে কিভাবে দেখেন? মানে ইজ ইট অল রাইট? প্রশ্ন জবাব দেওয়ার আগে আমি একটু ক্লিয়ারিফাই করতে চাই। আফিন্দি ভাই সুন্দর কথা বলেছেন, উনি আলেম মানুষ, ওনার সঙ্গে আমি তো আলেম বা ইসলাম কোরআন নিয়ে কথা বলতে পারবো না, এত কিছু নাই, কিন্তু আমি ওনাকে জানতে চাই প্রকৃত ইসলামটা কি, সত্য ইসলামটা কি, কি করলে আমার আকীদা ঈমান ঠিক থাকবে, এটা কিন্তু ওনাকে জানতে চাই। এখানে ওনার অনেকগুলা কথার মধ্যে আমার একটা কথা মনে হয়েছে, আমরা ছোট সময় চুটকি পড়তাম, একটা বাঘ হরিণ খাবে, হরিণকে বলছে আমি তোকে খাবো, তোর অপরাধ কি? তুই আমার পানি গুলা করছিস। বলে আমি তো তোমার নিচে আছি, আমি পানি গুলা করলাম, তুমি তোমার উপরে। তোর বাপে পানি গুলা করেছিল উপর থেকে। এখন প্রশ্ন হয়েছে জামাত ইসলামকে এখন আমরা ধরতে পারতেছি না। এখন আমরা চলে গেছি এই উপমার প্রতি আমার যথেষ্ট আপত্তি আছে। জনাব আফিন্দি আপনি আপত্তি জানাবেন। জনাব আফিন্দি আপনি জানাবেন। মাওলানা আফিন্দি আপনি আপনার আপত্তি জানাবেন, ওনাকে একটু বলতে দেন। এই জাতীয় না, আমার মনে হয় যে আমি এই ক্ষেত্রে মাওলানা আফিন্দি সাহেবের সাথে কিছুটা একমত। আপনি সরাসরি কথায় আসেন। জি, কাজে এখন আমি এখানে আমার অপরাধ এখন না, অপরাধ আমার বাবা করে গেছিল, বাবার অপরাধে এখন আমাকে শাস্তি পেতে হবে। মওদুদীকে আমরা বলছি মওদুদি নাই, মওদুদিবাদ আমরা মানছি না, মওদুদিবাদ আমাদের নাই, বাট আমরা তো মাওবাদীও পড়ি, জামাত ইসলামের ছেলেরা মাওবাদী বইও পড়ে।
তাহলে কি মাউসুদকে মানতেছি? আমরা তো আপনি বাইবেলে রজত পড়ি। ভাই, আমরা রজত তো ভাই, বাইবেলে আপনি পড়ি। অনেক ভালো আমরা বিতার্কিক, তো- আপনি হয়তো তর্ক করে জিতবেন, কিন্তু একটা স্পেসিফিক প্রশ্ন মাওলানা আফেন্দি তুলছে। আপনি যেই প্রবর্তক থেকে প্রবর্তক হয়েছেন তার থেকে যে আপনি বদলাইছেন সেইটার কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কিনা? আপনি ব্যাখ্যা দিছেন যে তার নাম আর আমাদের এই গঠনতন্ত্রের মধ্যে এখন আর নাই।